আমরা যদি এনার্জি সাপ্লাই যদি 40% কমিয়ে দেই ইন্ডাস্ট্রিতে, এটা আশা করা যেতে পারে যে ইন্ডাস্ট্রিতে ভ্যালু অ্যাডিশন 40% কমে যাবে। সারা বছর তো অবশ্য এত সিভিয়ার ক্রাইসিস থাকে না, বাট আপনি খুব রাফ টার্মসে যদি ইন্ডাস্ট্রিয়াল গ্যাস সাপ্লাই 1% কমে, তাহলে ইন্ডাস্ট্রিয়াল আউটপুট 1% হলেও কমবে। সেটার থেকে যদি আপনি দেখেন যে আমাদের কর্মসংস্থানে একটা এফেক্ট পড়বে, কর্মসংস্থানের এফেক্টটা আসলে একটু মাল্টিপ্লাইড হবে। কেন বলছি, যে দেখুন আপনার প্রোডাকশন শর্টফল হলে আউটপুট কমে যাবে, আউটপুট কমে গেলে মার্জিন কিন্তু ডিসপ্রপোর্শনেটলি কমবে, এবং সেটার থেকে তখন যেটা দেখা যাবে যে এই ইন্ডাস্ট্রিগুলো আসলে ব্যাংকের যে লোনগুলো আছে সেটা সার্ভিস করতে পারছে না। সার্ভিস করতে না পারলে তখন যেটা হবে যে অনেকেই কিন্তু বন্ধ হয়ে যেতে বাধ্য হবেন। সো আপনার যে ইম্প্যাক্ট অন এমপ্লয়মেন্ট, সেটা একদিকে যেমন একটা ভয়ঙ্কর একটা চাপ পড়বে, যে কারণ ফ্যাক্টরি বন্ধ হয়ে গেলে শ্রমিকরা বেকার হবেন। আবার উল্টা দিকে আপনার যদি গ্যাসের এই এনার্জি মানে এনার্জি পাওয়া যাবে কি যাবে না, কত টাকায় পাওয়া যাবে, এইটা নিয়ে যদি অনিশ্চয়তা থাকে, তখন কিন্তু আর মানুষ ইনভেস্টমেন্ট করতে রাজি হবেন না। যে আমরা কি তাহলে বাংলাদেশে ইনভেস্টমেন্ট করব, সেটা দেশি উদ্যোক্তা হোক অথবা বিদেশি উদ্যোক্তাই হোক, যে আমি যদি এনার্জি না পাই তাহলে আমাকে এমন কোনো কিছু করতে হবে যেখানে এনার্জি লাগে না। এনার্জি লাগে না এরকম কোনো আসলে ইন্ডাস্ট্রিয়াল প্রসেস খুব বেশি নেই। তার মানে হচ্ছে যে আপনার যে স্কোপ, গ্রোথ কিংবা ইনভেস্টমেন্টের অপরচুনিটি, এই দুটোই আসলে খুব ড্রাস্টিক্যালি কমে আসবে। আপনার এনার্জি যদি সারা বছরে যদি আপনি 5% সাপ্লাই শর্টফল করেন, আপনার দেখা যাবে যে জিডিপি 5% কমে গেছে। জিডিপি 5% কমা মানে হচ্ছে সেটা প্রায় $20 বিলিয়ন মতন ইম্প্যাক্ট হবে, উইচ ইজ অ্যাবাউট রাফলি 30% অফ আওয়ার ইন্ডাস্ট্রিয়াল ইনভেস্টমেন্ট।